রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে মানে, সেজদা পাওয়ার মালিককে। এই আওয়াজে মানি না সেজদা পাওয়ার মালিককে। আর জোরে বলুন, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা দেওয়া যাবে? আর জোরে কোন সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কি কাহারও কাছে মাথা নত করা যাবে? আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহরে আমরা দেখি নাই, আল্লাহরে ডাকও শুনি নাই। ও বন্ধুরে, ও ফুলবাড়িয়ার বাবা, আমি শুরুতেই আলোচনা ঢুকাইয়া ফেললাম, কথা বলে সময় নষ্ট করব না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমার বন্ধু নবীরে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে কোনোদিন আল্লাহ এবং নবী নিয়ে সন্দেহ করে নাই। নিঃসন্দেহে একজনকে আমরা বিশ্বাস করেছি, জবানটা খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, তাদের সম্পত্তির দ্বারা, ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়া, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। তার মানে প্রমাণ হলো আল্লাহর রাস্তায় জান দিয়া জিহাদ করা লাগবে, আল্লাহর রাস্তায় মাল দিয়া জিহাদ করা লাগবে। যারা এইভাবে আল্লাহকে মাইনা, নবীর মাইনা জীবন দেয়, নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য সম্পদ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয় এরাই হলো সত্যনিষ্ঠ মানুষ, এরাই হলো সফল কাম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহু আকবার। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দুনিয়াতে যারা সম্পদ ওয়ালারা অহংকার করে, এই দুনিয়াতে যারা সুঠাম দেহের অধিকারী তারা অহংকার করে, এই দুনিয়াতে যারা ক্ষমতা পায় আল্লাহর ক্ষমতা ভুলে যায়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, দুইটা কন্ডিশন যার মধ্যে না থাকবে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখন বলবেন তাহিরি হুজুর, তাইলে লাভবানকে? লাভবানকে আল্লাহ বলে দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে হবে লাভবান। এক নম্বর কি? কই এক নম্বর হলো ঈমান। কই দুই নম্বর কি? কই দুই নম্বর হলো নেক আমল। ঈমান কি? ঈমান মানে হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলো সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুরুতেই বলেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আমি আল্লাহকে মানে। আমরা যদি আল্লাহরে মানি, আল্লাহকে দুইজন না একজন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম একজন, যার দেখা যায় না, ছড়া ছোঁয়া যায় না, কিন্তু না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি আল্লাহরে বিশ্বাস করবেন না কেন? কারণ আল্লাহ বলেন তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আপনার জীবনের মালিক, যিনি আপনার মরণের মালিক, যিনি আপনার শুরুর মালিক,
যিনি আপনার শেষের মালিক। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, আমি আজকের ওয়াজটা বুঝাইতাম রে বাবা। অনেক হৃদয় বিদারক আলোচনার দিকে ধাপে ধাপে চলে যাব। কেউ কথা বলবেন না, কেউ হাসবেন না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছাইয়া ফেলবো। কিন্তু আমি শুধু বইলা দিয়া যাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন হায়াত মৌতের মালিক কে। আর জবান খুলে বলেন হায়াত মৌতের মালিক কে। এই জন্য আমার যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য সেই মালিক আপনার ক্ষমতা দেয়, ক্ষমতা পাইয়া বাহাদুরি করবেন না। যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ ক্ষমতা ছিনাইয়া নিতে পারে কি পারে না? যেই আল্লাহ সুস্থ রেখেছেন ওই সুস্থ রাখার পরে বাহাদুরি করতেছেন ওই মালিক আপনাকে কষ্ট দিয়া, অসুস্থতা দিয়া আবারও চোখের পানি ফেলায়া কাঁদাইতে পারে কি পারে না? এই জন্য সুস্থ থাকলে আল্লাহর বেশি বেশি নিয়ামতের প্রকাশ করবেন। আল্লাহ সুখে রাখলে তুমি আমার রব, দুঃখে রাখলেও তুমি আমার রব, হাসি থাকলেও তুমি আমার রব, দুঃখে থাকলেও তুমি আমার রব। ও আল্লাহ, তোমার ছাড়া আর কাউকে বুঝি না, তোমার চরণে লুটাইয়া পড়ি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই দাবি কোনো মোল্লার না, জবানটা খুলে কোন সবার চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে দাবি কার? তাইলে আমার ওয়াজের দলিল তো বাবা দেওয়াই লাগে। কোরআন শরীফ যে পড়ি কি খারাপ লাগে নাকি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বন্ধু, আপনি উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহকে যদি পাইতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আপনি নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ও শুধুমাত্র আমি ভালোবাসবো না, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার যারা, তারা আল্লাহর এক বলে মানবে। প্রকাশ্য গুনাহ করছি আমার বাপে দেখে না, প্রকাশ্য গুনাহ করছি আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার বাপে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার বন্ধু দেখে নাই, কিন্তু জবানটা খুলে কোন যা কেউ দেখে না দেখে কে? এই জন্য ওই আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দিবে, আল্লাহ কয় বন্ধু রে আপনার উম্মতদেরকে বলে দেন এরা যদি আপনি নবীরে মানে, এরা যদি আপনি নবীর কথা মতো চলে, তাইলে আমি আল্লাহ আমি তাদেরকে গুনাহ মাফ করে দিয়া শুধুমাত্র মাফ করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ আপনার পাগল উম্মতদেরকে আমি আল্লাহর বান্দা দেখে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন আপনাকে ভালোবাসার জন্য, ও বন্ধু 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 রে আমার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি তাদের গুনাহ মাফ করে দিব, শুধুমাত্র মাফ করব না, আমি আল্লাহ তারে আমার বন্ধু বানায়া নিব। এই জন্য যুবক নবীরে ভালোবাসা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে প্রথম আলোচনা করি, এরপর ইনশাআল্লাহ নবী নিয়ে আলোচনা করব, এরপর মাঝখান দিয়া কবরের ভিতরে কঠিন একটা জগতে ঢুকে যাব, এরপরে মা বাবার মহব্বতের প্রেমের মালা লাগাইয়া ওয়াজ বাড়ির মধ্যে যাইয়া ফজরের নামাজ পড়া ঘুমাইবেন ইনশাআল্লাহ। কই না রে ইনশাআল্লাহ? আর জোরে করে ইনশাআল্লাহ। এই জন্য যুবক
চিনবেন। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে বৌদ্ধরা জানে কি জানে না? এরপর মুসলমানদের ধর্মটা সেরা ধর্ম। কারণটা কি? কারণ মুসলমানরা আল্লাহকে এক বলে জানে, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে না। কথা বলেন বাজান, ঠিক কিনা? এই জন্য মুসলমানদের ব্যাপারে মুসলমানরা এমন সৌভাগ্যবান, মুসলমানরা এত সৌভাগ্যবান, মুসলমানরা এমন একটা ধর্ম পাইছেন যে এই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাইলে যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, তার মানে বোঝা গেল আল্লাহর রাজি, সব রাজি। কথা কোন ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ দা ফার্স্ট, Allah is the last, Allah is the open, Allah is the secret, Allah is our almighty and creator. Allah হলো সৃষ্টিকর্তা, Allah is almighty, Allah হলো সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, মানুষকে ঠকাইবার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর মাওলা কেন বানাইছো আমরারে? আল্লাহ ডাক দিয়ে খুল খুল উনজুরিলাল কোরআন, কোরআনের দিকে তাকায়া দেখ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবানটা খুলে কন্যা তিনি কে? আমার কপালের মধ্যে কালা দাগ ফালাইলো লাভ হইতো না, পায়ের গিরার মধ্যে এত বড় কর ফালাইলো লাভ হবে না। নবী আমার ডাক দিয়ে বলে, আমি নবীর মহব্বত যার অন্তরে থাকবে না সে ঈমানদার হতে পারবে না। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে ঈমান নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা, বন্ধুরা রে, ও ফুলবাড়িয়ার বাবা, আল্লাহরে বালা কইরা সিনায় লই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। পায়ে পায়ের তলা থেকে গলা পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছি। আর গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এই আওয়াজে মানি না, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলে খালাকতু, কোরআন শরীফের মধ্যে আছে, খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। দেখেন যে এই জায়গাটা আল্লাহ বানাইছে, এখানে কি একটা খেলা জড়াইয়া দিয়েছে। এই জায়গার মধ্যে একটা জবান দিছে, যে এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব। এই জবানের ভিতরে একটা জিহ্বা দিছে, যে এই জিহ্বা দিয়ে রং বেরঙের স্বাদ অনুভব করব। এই জিহ্বার ভিতরে একটু থুতু দিছে, এই থুতু যদি না দিত জিহ্বা শুকায়া শ্বাস ফলাইতে পারতাম না, আমরা মারা যাইতাম। কি সুন্দর করে আল্লাহ আপনারে বানায়া দিয়েছে রে বাবা। যুবক ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই নয়, এই জায়গার মধ্যে দুইটা চোখ দিয়েছে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব দেখতে দেখে আল্লাহর গবেষণা করবা। আর সাজদার পরে যাইয়া দুইটা হাত মিলায়ে বলবা, ও আল্লাহ দুইটা চোখ দিছিলা সব দেখার জন্য, আমি সব দেখতে দেখতে বুঝলাম পৃথিবী যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক
যুবক এই জায়গার মধ্যে দুইটা কান দিছে, এই কান দিয়ে আমরা আল্লাহর জিকির শুনতেছি, আর এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে, এই কপালটার মাটির মধ্যে লাগাইয়া আমরা একজনকে সেজদা দেই। জবানটা খুলে কন্যা কে? এই জন্য আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই ইন্নামা মা আছে মা অবশ্যই অবশ্যই মুমিনদেরকে সীমাবদ্ধ করে দিয়েছে। নিশ্চয়ই মুমিন যারা হবে আমানু বিল্লাহ, তারা আল্লাহরে বিশ্বাস করবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহরে বিশ্বাস করতে চাই কি চাই না? পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবে একজন, জবান খুলে কোন তিনি কে? ওরে আল্লাহ কে? ওয়া নাহন, আমি মনে আছে কোরআন শরীফ বেশি পড়তেছি না, কি কষ্ট হইতেছে নাকি? মানে আয়াত যে বেশি পড়তে বিরক্ত লাগতেছে নাকি? বিরক্ত নিয়েন না, কারণ আমাদের কিন্তু বাজান 2 ঘন্টা ওয়াজের ভিতরে আমাদের খণ্ডিত কিছু অংশ কাটটা ফেসবুকে ছাড়ে। এই যে এত সুন্দর কথা বলতেছে এগুলো কিন্তু ছাড়ে না, এজন্য তারা আমাদেরকে চিনতে পারতেছে না। ওরা মনে করেছে আমরা মানি বুঝি গানাদার টানাদার, এই একটা অপপ্রচার মাঠে ছড়াই রাখছে। কথা কোন ঠিক না? অথচ আমরা যে এত সুন্দর 2 ঘন্টার ভিতরে প্রায় 2.25 ঘন্টা ওয়াজ করি সুন্দর, এইগুলো অনলাইনে দেয় না, না দিয়া লাস্টে ওই খণ্ডিত অংশ কাটটা নিয়ে সাইরা পাবলিকরে বুঝায় আমরা মানে হলো সুন্নিরা ওয়াজ করি না, মনে হয় স্টেজে আওয়াজ করি। আসলে তো ওরা আমাদের ওয়াজ সবটা শুনে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে তেলাওয়াত করব, আপনারা কি আল্লাহকে ডাক দিতে পারবেন? এখন কিন্তু আমি আল্লাহকে নিয়ে কথা বলতেছি। কাকে নিয়ে বলতেছি? আমি যে আয়াত পড়ছি আয়াতের ভিতরেই থাকবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো বান্দার শারগের নিকটে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম প্রত্যেকটা বান্দার শারগের নিকটে, আর আমার বন্ধুগুলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তার কবর সুন্দর হয়ে যাবে, মরণ সুন্দর হয়ে যাবে, হাসরের ময়দান সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সৎ উপদেশ দেয়, যারা ভালো কাজের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরাই শুধুমাত্র কবরের ভিতরে শান্তি পাবে। এই জন্য আল্লাহ বলছেন বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত, আমার আল্লাহ হাসরের ময়দানে কাহার হয়ে যাবেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, বাড়ির পাশে আলু ক্ষেত, ঘরের মধ্যে আলু ক্ষেতের মধ্যে আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান ঘরের মধ্যে কিছুই আসবে না। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা আপনি নামাজ না পড়া, দুনিয়ার জমিনে থাইকা রোজা না রাইখা, দুনিয়ার জমিনে থাইকা মা বাবার খেদমত না কইরা আপনি মনে মনে ভাবতেছেন কবরে গেলে বুঝি আপনারে জান্নাতের গালিচা বিছাইয়া দিব। না না না, এত সোজা না। কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন কথা কয় না, যেমন কর্ম তেমন ফল। এই জন্য যুবক, মাটির উপরে তাইকা সুদ খাইয়া, মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা খুন কইরা, মাটির উপরে তাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই দুনিয়ার মধ্যে কম্বল না থাকলে বাইরে ফোন দিয়ে কই কম্বল পাড়াও, ঘরের মধ্যে আগুন লাগিয়ে গেলে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে যে আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস পাঠান। কিন্তু কবরের ভিতরে 2 হাত নিচে কবর, কবর বাড়ির পাশে কবর, এই কবরের কবর মিনিটের ভিতরে লন্ডন আমেরিকার খবর নাই, কিন্তু 2 হাত নিচে কবর।
এই কবরের কবর আমরা নিতে পারতেছি না। এর চাইতে বড় দুর্ভাগ্য কি আছে রে? আমিও তো কবরে গেলে আমার কবর নিতে পারবে না। আমার বাবা চলে গেছে, কবর নিতে পারি নাই। আমার শাশুড়ি চলে গেছে, কবর নিতে পারি নাই। ওই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুইকা গলা পর্যন্ত পানিতে হাড্ডিগুলা বাজতাছে, মাথার খুলিটা মাটির সঙ্গে মিশে যাইতেছে, কবর নিতে পারি না। এই জন্য কবরের উপরে যারা আছেন আর কবরের নিচে যারা আছেন ওরা আর আমরা এক জিনিস না। ওমাইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, ওমাইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা যারা জিন্দা এরা কখনোই এক হতে পারে না। পৃথিবীর কোন মানুষ কবরের নিচে সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না। আপনার বাবা কবরে জান্নাতের গালিচায় নাকি জাহান্নামের গালিচায় আপনি বলতে পারেন না। আপনার দাদা কবরে কি অবস্থায় আছেন আপনি কিছুই বলতে পারেন না। আপনার নানা কবরে কেমন আছে আপনি বলতে পারেন না। অথচ আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না, কিন্তু দলিলে পড়ে কেউ দেখতে পারবে না। আবার কোরআনে আল্লাহ বলছেন আমি আল্লাহ যারা ক্ষমতা দেই তারা কবরের নিচে কি আছে এটাও দেখতে পারে। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। সুবহানাল্লাহ। ঘুমাই গেলে আওয়াজ করব না। আমার যুবক ভাইরা সব নবীর পাগল। আজকে আমার এত ভালো লাগছে, মাঝে মাঝে আজকে মুরব্বির সংখ্যা বেশি, আমার বাবাদের সংখ্যা বেশি। যেই ঘরে মুরব্বি বাবা সেই ঘরটা আলোকিত, যেই মজলিসে মুরব্বি বাবা আছে সেই মজলিস আলোকিত। ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ যাকে চাই সে কবরের উপরে থাকলো ভিতরে কবরের মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা আছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ পরিষ্কার নবীজিকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন না ঠিক কিনা বলেন। মৌলবী তোমার চোখ আর নবীর চোখ এক জিনিস না। মৌলবী তোমার কান আর নবীর কান মুবারক এক জিনিস না। তোমার জবান আর নবীর জবান মুবারক এক জিনিস না। তোমার বডি আর নবীর জিসিম মুবারক এক জিনিস না। তোমার পায়খানা আর নবীর পায়খানা মুবারক এক জিনিস না। তোমার প্রস্রাব আর নবীর প্রস্রাব মুবারক এক জিনিস না। তোমার ঘাম আর নবীর পসিনা মুবারক এক জিনিস না। হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। পুরো নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব জিন্দাবাদ। নবীজিকে কি আমাদের মতো মানুষ মনে করা যাবে? না। মেরাজে যায় নবীজি কত বছর কাটাইছে? হাসই একদিন না খেলে ক্ষুধা লাগেনি? ওই মুখ বন্ধ হয়ে ওয়াজ বাড়িতে নিয়ে যান, পাগলামি না, এটা চেতনা। চেতনা নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে আমার মাথা ঠিক থাকে না। তাহিরি বাইজ্ঞা যাবেন না, ফিলান না। কবরে ওয়াজ করব, কিন্তু কবরে যাওয়ার আগে সোজা করে নেই। কবর গেলে তো সব শেষ হই, যাওয়ার আগে কিছু কাজ আছে না, আগে কাজের সন্ধান দিয়া লই। আগে কি দিয়া লই? বাবা বাজান ওয়াজ কিন্তু ভূমিকা থেকে শুরু করছি, এটা মনে রাখেন। মারহাবা। ইচ্ছে করলে 30 মিনিট আনুষঙ্গিক কথা বলতে পারতাম, এরপরে ওয়াজ শুরু করলাম জিকির আজকার দিয়ে 20-22 মিনিট। ওয়াজটা কেন শুরু করছি? রাত্রে 11টা বাজছে থেকে ওয়াজটা শুরু করছি। যদি 10টা হইতো তাহলে আস্তে আস্তে যাইতাম, সময় কাজে লাগাই। কই গেছিলাম ওয়াজটা লইয়া? একদিন খাইলে ক্ষুধা লাগেনি, 2 দিন খাইলে, 2 দিন না খাইলে, 3 দিন না খেলে ক্ষুধা লাগেনি? লাগে না।
তুমি না খায় দেখো, 3 দিন না খেলে ক্ষুধা লাগেনি, 4 দিন না খেলে তো নবীদের শরীরে মেরাজে গেল, 27টা বছর কাটাইল, নবী কি খাইছে? এই জন্য রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সেই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে? বললে কি ঈমান থাকবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহরে বিশ্বাস করে আর নবীরে বিশ্বাস করে। তাহলে আল্লাহরে বিশ্বাস করতে গেল আল্লাহর জাত সিফত জাইন্না মাইন্না বুঝা হৃদয়ে ধারণ করতে হইব। নবীরে বিশ্বাস করতে গেল নবীরেও 100% জাইন্না মাইন্না এরপরে চলতে হইব। সুল পরিমাণ ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা পড়লে দুধটা হারাম হয়ে যায়। তো নবী পাকের সব মানার পরে যারা পরিমাণ কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকতো না। তো ওয়াজ শুনে কি করবে? নামাজ পড়ে লাভ আছে? কফালে দাঁত ফেলে লাভ হইছে? নামাজে এমপিরে সালাম দিলে নামাজ বাদ, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাদ, আর নবীরে সালাম না দিলে নামাজ বাদ। পার্থক্য আসেনি? কেমনে কই, যাক মুখটা খারাপ করে লাভ নেই, কেমনে কো যে নবী আমার মতো মানুষ? কবরে কি ছবি না নবী? কথা গান ছবি না নবী? আমি আস্তে আস্তে যাবো, কিন্তু একটু মনোযোগ চাই, আর কিছু লাগবে না। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলছিলাম ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা গুরুস্থানের উপরে হাঁটাহাঁটি করে আর যারা গুরুস্থানের নিচে পড়ে রয়েছে, এই 2 শ্রেণীর মানুষ এক না রে বাবা। তুমি আমি এখন মাহফিলে আসছি, আপনি আমি আমার বাড়িতে চলে যাব, কিন্তু যাদেরকে 5 বছর আগে মাটির ঘরে শোয়া দিয়ে এলেন, ওই ঘরের খবর আমরা নিতে পারলাম না, তারাও হাইটা আমার বাড়িতে আসতে পারলো না। বন্ধুরে বন্ধুরে ও আমার বাবা, আমি ওয়াজ বোঝাইতাম। আল্লাহ ডাক দিয়া কই, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিব, আমি মরণ দেওয়ার পরে আবার তোরে আমি জিন্দা করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাদেরকে মুর্দা থেকে জিন্দা বানাইলাম, নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ তোমারে প্রাণ দিলাম। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে তাহিরি বক্তা হয়ে গেল, কিন্তু আমার ভিতরে একটা প্রাণ পাখি আছে রে বাবা। আমার আল্লাহ বলেন, সব মালিকানা আমি স্তব্ধ করে দিব রে বাবা, একমাত্র একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম, মৃত্যু। আমার নবী আপনার নবী বলেন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। কয়
সবাই শুনো, রুহু ধরলে রুহু নিলে কষ্ট হবে, কিন্তু এর আগে একটা সাকরাতুল মাউত আছে, মরণের আগে একটা মরণ কামড় আছে, মরণের আগে মরণের একটা জ্বালা আছে। ওই জ্বালাটা কি তা জানোস নি রে বাবা? আজরাইলে তোমার মরণের আগে বাইরে একটা দাও মারবো, গরম ভালো দাও মারবো। আমার নবী বলে দাওটা মারলে তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, হাড্ডিগুলা টাস টাস করে খুইলা যাইব। ওরে বাবা রে, তাজা রক্তগুলা পানি পানি হইয়া যাইব। ও ফুলবাড়িয়ার বাবা, সেই দিন আমার পাশে আমার মা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। আমার বাবা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। আপনজন সব বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। মরণের আগে একটা মরণ কামড়, কয় না যে মরার আগে একটা সাইড দিয়া মরে, এই সাইডটা যে কত কষ্ট, এই কথা ফুলবাড়িয়ার মানুষ সন্ধান জানে না রে বাবা। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলে ওই মুহূর্তটার ভিতরে তোমরা কালিমার তালকিনটা গলার কানের মধ্যে দিবা। আমার দেশের মধ্যে একটা ফাইজলামি আছে, কি জানেননি? ওই মানুষটা যখন মৃত্যুর বিছনার জায়গা, তখন কানের কাছে মুখটা লাগে, তোর নানা আইছে দেখোস না, তোর নানি আইছে দেখোস না, তোর বন্ধু আইছে দেখোস না, তোর খালা আইছে দেখোস না। আরে না 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 না, ওই মুহূর্তে খালা ফুফু নানা নানি কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। কি দিতে হবে? কি দিতে হবে? কালিমার তালকিন দিতে হবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন মার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আশিকান। এমন হাজি আসেননি এখানে? হাজি আসেননি? মদিনা গেছিনি কেউ? গেছেন রে বাবা। আরে তোমার দেশে যাই কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনা তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা। ও নবী গো, তাকে দেখো, তায়েফের জমিনে নাকি তাগড়া তাগড়া যুবক আপনার পাথর মারছে।
যেই বডি মুবারকে মশা মাছি বসে নাই, ওই বডি মুবারকে নাকি আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের জমিনে নাকি মাথার হেলমেটটা ভাঙা মাথার ভিতরে কড়াটা ঢুকে গেছে। যেই বডির মধ্যে মশা মাছি বসে নাই, যেই বডি থেকে আর দন্ত মুবারক থেকে নূর বের হতো, ওই দন্ত মুবারক নাকি পাথর মাইরা ভেঙে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দেখেন না, রাত্র প্রায় 12:30 বাইজে গেছে। এই 12:30 সময় ফুলবাড়িয়া লাখাই গ্রামের পাগলরা বাড়ির মধ্যে ঘুমাই নাই। আপনার দেখে নাই ১,৫০০ বছর আগে কাফেররা আপনার দেইকা পাথর মারছে, অথচ এই মানুষগুলো আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আপনার পিছনে নামাজও পড়ে নাই, আপনার সাথে জিহাদও করে নাই। আমার তো মনে হয় গো নবী, ওই তায়েফের জমিনে কাফেররা আপনারা যখন পাথর মেরেছে, এই ফুলবাড়িয়ার পোলাপানগুলো যদি ওই ময়দানে থাকতো, ওই তায়েফের জমিনে যুবকদের পাথরের সামনে ফুলবাড়িয়ার পাগলগুলার বুকটারে পাইতে দিত, আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। নবী ছাড়া কোনো উপায় আছে? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? আল্লাহ যদি হাসরের ময়দানে কয় তুই নামাজ পড়ছস কবুল হয়েছে না, আমরা কম আল্লাহ গ্যারান্টি কার্ড নাই, তোমার কাছে তো সব, আমরা তো জানি না কবুল কেমনে হয় কেমনে হয় না। রোজা যে রাখছস কবুল হয় নাই, আমরা কম আল্লাহ রোজা রাখলে কেমনে কবুল হয় কেমনে হয় না, আমরা তো জানি না, সব তো তোমার কাছে। আল্লাহ যদি কয় কোনো আমল কবুল হয় নাই, জাহান্নামের দিকে যা, তখন আমরা দাঁড়ায় যাবো ফুলবাড়ির বেড়াইতে দাঁড়ায় কম আল্লাহ আমার কাছে নামাজ নাই, অসুবিধা নাই, আমার কাছে রোজার বাহাদুরি নাই, অসুবিধা নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে, আমি আপনার নবীকে জানার চাইতে বেশি ভালোবেসেছি।